আজ একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন এখানে চলতেছে। তো অনুষ্ঠানটা কিসের সেটা আপনাদের পরে বলতেছি। তো হ্যালো এভরিওয়ান, এসপি ফুড অ্যান্ড কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আর এই ভিডিওটা 4 দিন আগের করা ছিল, এখন আমি এডিট করতেছি। আর এখানে লুচি বেলা হবে বিধায় কাকিমা ডোটা রেডি করতেছিল। আর আমরা টুকিটাকি জিনিসপত্র এখানে গুছিয়ে দিয়েছিলাম, বড় মা বাটাবাটি করতেছিল। আমরা সবাই মিলে দিনটা অনেক মজা করেছি। তো এখানে কাকিমা এখন লুচিগুলো বেলে নিচ্ছে। যদিও আমি এখন ভিডিও করতেছি, পরে আমি হেল্প করেছিলাম লুচি বেলায়। অত ভালো হয় না আমার, মোটামুটি হয়। আর সবাই মিলেমিশে কাজ করার আনন্দটা খুবই আসলে অনেক মজা। আর এইখানে সুদূর জলিবার থেকে আগত আমাদের বিয়াইন রান্না বসিয়ে দিয়েছে। তো কিছু রান্না হবে গ্যাসের চুলায় আর বাকিটা করা হবে মাটির চুলায়। তো এখানে আমাদের বিয়াইন দিদি সব কিছু রান্না করেছে আজকে। আর মাটির চুলায় এখন মাংস রান্না করা হচ্ছে। তো মাটির চুলায় রান্নাবান্না করলে হয় কি, খাবারটা খেতে বেশি মজা লাগে। মাংস টাংস এগুলো রান্না করলে তো বেশি মজা হয়। আর আমি কিছুক্ষণ আগে বাড়ি চলে গিয়েছিলাম, তো এসে দেখি লুচি ভাজা অনেকটাই শেষ। তো খালাম্মা, আমার মনীষা খালাম্মা এখানে লুচি বেলতেছে না তো, লুচি ভাজতেছে। তা আমি বললাম যে আমিও একটা লুচি দিই। তা আমার দ্বারা তো এসব হয় না, আমি তেলে কিছু দিতে গেলে আমার অনেক ভয় লাগে। তো লুচিটা ভাজ হয়ে গেছে। খালাম্মা বলতেছিল তুমি কিছুই পারো না, দাও আমি করি। আর এখানে কারেন্ট চলে গেছে আর আমরা আয়োজন করতেছিলাম, বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। আর এইখানে ওম তো বেলুন ফুলাচ্ছে না, বেলুন ওকে ফুলাচ্ছে, সেটাই তো বুঝতে পারতেছি না। আর আমরাও কিছু কিছু ফুলিয়েছিলাম বেলুন, কিন্তু বেশিরভাগই ওম ফুলাইছে, কারণ এগুলো ফুলাইতে গেলে মুখ কান ব্যথা হয়ে যায় কেমন যেন। আমি বেশি ফুলাতে পারি না এগুলা। তো আজকের বিশেষ দিনটি হলো এই দাদা বৌদির, আজকে দাদা বৌদির অ্যানিভার্সারি, তাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো তাদের একটা বিশেষ দিন। আমরা সবাই মিলে যতটুকু পারি ততটুক মানে সাজিয়ে গুছিয়ে রেডি করেছি সব কিছু। আর এখানে আমাদের বড় মা আশীর্বাদ করে নিচ্ছিল। আর সবাই মিলে আমরা অনেক মজা করেছি। আর ওম তো বলতেছিল যে আজকে জেঠু বড় মার হ্যাপি বার্থডে। তো দাদা বৌদির দাম্পত্য জীবন অনেক সুখের হোক, তারা আগামীতে এইভাবেই দুজনের পাশে থাকুক আর তাদের সংসার অনেক অনেক সুখের হোক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো এখানে একে অপরকে খাওয়াই দেওয়া দিতেছিল সবাই। আর আমরা পরে অনেকে সবাই মিলে সেলফি টেলফি তুলেছি, মজাই করেছি সবাই মিলে। আর বেশি লোক ছিল না, কাছের কিছু লোক দিয়েই করা হয়েছে, অল্প কয়েকজন মানুষ ছিলাম আমরা। আর ভালোই কেটেছে দিনটা। আর এখন খাবার পালা। তো আমি বলতেছিলাম যে রান্না কেমন হয়েছে, ওরা সবাই তো ফিদা হয়ে গেছে আমাদের দিদিভাইয়ের হাতের রান্না খেয়ে। আসলেই রান্নাটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর মেনুতে ছিল পটল ভাজি, ডাল আর ডিম ঝোল, মুরগির মাংস, হাঁসের মাংস। তো অনেক মজার ছিল খাবারগুলো। আর আপনারা ভাবতে পারেন ভিডিও বিধায় হয়তো বা বেশি বেশি বলতেছে, আসলে তা না। দিদি অনেক সুন্দরী রান্না করতে পারে, যে খাবে তাকে প্রশংসা করতে হবে। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এখানে শেষ পাতে আমি খেয়ে নিলাম কিছু লুচি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।